আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি এখন রয়েছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। এইমাত্র কালনী এক্সপ্রেসের মাধ্যমে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রিয় দর্শক, আজকের এই রুড ট্রিপে ট্রাভেল ব্লগের মাধ্যমে ট্রেন ভ্রমণের মাধ্যমে আপনাদেরকে এই ঢাকা স্টেশন থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত গিয়ে এই ভিডিওটি শেষ করব। সো প্রিয় দর্শক, নন স্টপ এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন। ট্রেন ভ্রমণের মাধ্যমে মনের মধ্যে প্রশান্তি আসে, বাংলার সৌন্দর্য, ঐতিহ্য, রূপ লাবণ্য জানালার ফাঁক দিয়ে অবলোকন করা যায়। প্রকৃতির আসল মজা এই রেল ভ্রমণের মাধ্যমেই অর্জিত হয়। সো প্রিয় দর্শক, বর্তমান সিচুয়েশনে, বর্তমান সময়ে রেল ভ্রমণের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট বা অন্যান্য স্থানে যাতায়াত করলে আপনি আল্লাহ তাআলার রহমতে নিরাপদ জার্নি করবেন। সড়ক পথে যাতায়াত বর্তমান সময়ে খুবই কষ্টকর হয়। ঢাকা থেকে সিলেটে আসতে প্রায় 14 থেকে 15 ঘন্টা সময় অতিবাহিত হয়। যেহেতু ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর সহ আশপাশের এলাকায় সরাইল, মাধবপুর ইত্যাদি স্থানে যানজট প্রায় লেগে থাকে। ঘন্টার পর ঘন্টা আপনি বাসের মধ্যে বসে থেকে আপনি ধৈর্যহারা হয়ে যান, বোরিং ফিল করেন। সো আপনি এই রেল ভ্রমণের মাধ্যমে ঢাকা থেকে সিলেটে যাতায়াত করতে পারেন স্বাচ্ছন্দ্যে। প্রিয় দর্শক, আমরা অনেকে রেলের টিকিট পাই না। রেলের টিকিটের জন্য আমরা হতাশায় ভুগি। বাট আপনাকে এই রেল ভ্রমণের একটি ট্রিপস আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আপনি কিভাবে রেল ভ্রমণের জন্য ভালো পছন্দসই সিটের টিকিট কালেকশন করবেন। সেই বিষয়টি আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি মালিবাগ এলাকায় রেল ভ্রমণ করে যাচ্ছি। বিমানবন্দরে গিয়ে যে রেলওয়ে স্টেশন রয়েছে বাংলাদেশ রেলওয়ের, সেখান পর্যন্ত গিয়ে এই ভিডিওটি স্টপ করব। আবার ওখান থেকে শুরু করে টঙ্গী পাড়ি দিয়ে 17-18 মিনিটের আরেকটি ভিডিও রেকর্ড করব। সো প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনি যখন সিলেট থেকে ঢাকায় যাবেন অথবা ঢাকা থেকে সিলেটে আসবেন, তখন আপনাকে রেলের টিকিট কাটতে হবে এবং সেই টিকিটটি হতে হবে আপনার পছন্দ মতো সিটে। আপনি যদি উইন্ডো, জানালার পাশে সিট পছন্দ করেন তাহলে সেই সিটটি আপনি বুক করতে পারেন। আবার এখানে রয়েছে উল্টো সিট এবং বাটিওল সিট। সো আপনি সেটিও কভার দিতে পারেন একটি প্রসেসিংয়ের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনি 10 দিন আগে অনলাইনের মাধ্যমে রেল সেবা নামক একটি অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে, সেখান থেকে আপনি এই অ্যাপটি ডাউনলোড করবেন, করে আপনার মোবাইলে ইনস্টল দিবেন। দেওয়ার পর আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনার এনআইডি কার্ড লাগবে, আপনার জন্মসাল লাগবে এবং আপনার ফোন নম্বর লাগবে। সো আপনি মোবাইল নাম্বার, এনআইডি কার্ডের নাম্বার এবং জন্মসালের তথ্যগুলো দিয়ে রেল সেবা অ্যাপটিতে রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন। করার পর এখানে আপনি 10 দিন আগে সকাল 7টা থেকে 8টার ভিতরে আপনার পছন্দ মতো টিকিট বুকিং করতে পারেন সিলেট থেকে ঢাকা। আবার পরবর্তী দিন যদি আপনি চলে আসেন তাহলে সেই পরবর্তী দিনে ঢাকা থেকে সিলেটের রেল টিকিটটি আপনার পছন্দ মতো বুকিং করতে পারেন। এই ট্রিপসগুলো আসলেই টেকনিক্যাল বিষয়, কমন সেন্সের বিষয়। সো আপনি বিষয়গুলো জানেন না বিদায় অনেক সময় স্ট্যান্ডিং টিকিট নিয়ে, আসনবিহীন টিকিট নিয়ে আপনাকে রেল ভ্রমণ করতে হয়। এতে করে পুরোপুরি রাস্তা প্রায় 300 থেকে 350 কিলোমিটার যাত্রাপথ আপনাকে দাঁড়িয়ে আসতে হয়। সো প্রিয় দর্শক, আপনি চাইলে এই রেল সেবা অ্যাপের মাধ্যমে আপনার রেলওয়ের জার্নির টিকিট বুকিং করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে দর্শক, সিটের যে বিষয়টি রয়েছে উল্টো এবং বাটিওল, আপনি যখন কালনী এক্সপ্রেসের মাধ্যমে যাবেন, আমি এখন কালনী এক্সপ্রেসের মাধ্যমে যাচ্ছি, যা ঢাকা থেকে ছেড়েছে 2:55 মিনিটে। সো প্রিয় দর্শক, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ট্রেন যাতায়াত করে বেলা 2:55 মিনিটে, আর সিলেট থেকে কালনী এক্সপ্রেস ঢাকায় আসে সকাল 6টা 15 মিনিটে। তো আপনি ঢাকায় যখন আসবেন তখন 1 থেকে 28 পর্যন্ত যে সিট রয়েছে, সিলেট থেকে যখন আপনি ঢাকায় আসবেন তখন 1 থেকে 28 পর্যন্ত যে সিটগুলো রয়েছে এগুলো বুকিং করবেন। এগুলো হচ্ছে বাটিওল সিট, অর্থাৎ ঢাকামুখী। আবার যখন আপনি ঢাকা থেকে সিলেটের টিকিট কাটবেন অনলাইনে, তখন আপনি 29 থেকে 60 পর্যন্ত যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোর টিকিট কাটবেন, তাহলে সেগুলো হবে সিলেট অভিমুখী, সিলেটের দিকে। তো এই টেকনিকগুলো আপনি অনুসরণ করতে পারেন। আমি যে সিটে বসে আছি এখন এবং রেকর্ডিং করছি সেটি হচ্ছে W60, অর্থাৎ উইন্ডোর পাশে ছোট্ট একটি সিট রয়েছে এবং এই সিটটির নাম্বার হচ্ছে 60 মানে 60 এবং এই কামরাটি হচ্ছে টবগির সুবন চেয়ার।
সুপ্রিয় দর্শকে আপনি স্নিগ্ধায় আসতে পারেন। ঢাকা থেকে সিলেটের ভাড়া হচ্ছে 800 টাকা। এসি সম্পূর্ণ কম্পার্টমেন্টে এসি রয়েছে। আমি যখন ঢাকায় আসি সিলেট থেকে গতকাল, তখন আমি স্নিগ্ধায় এসেছিলাম। 830 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। অনলাইনের মাধ্যমে আমি বুকিং করেছিলাম। খুবই কমফোর্টেবল জার্নি হয়েছে দর্শকে। এসি এবং শব্দবিহীন, ধুলোবালিবিহীন, গ্লাস লাগানো, খুবই কমফোর্টেবল হয়েছে। বাট আজকে যখন আমি যাচ্ছি আমাকে অনেক কষ্ট পোহাতে হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য দর্শক, ভিডিও রেকর্ডিং এর জন্য। ভিডিও রেকর্ডিং এর জন্য সুপন চেয়ারের এই সিটটি আমি বুকিং করেছিলাম। বাট স্নিগ্ধা থেকে ভিডিও রেকর্ডিং পরিষ্কার আসে না, যেহেতু গ্লাস লাগানো থাকে, উইন্ডো ব্লক থাকে, লাগানো অবস্থায় থাকে। সো বাইরের দৃশ্যগুলো ধারণ করতে হলে অনেক কষ্ট করতে হয়। আবার রেকর্ডিংটাও ক্লিয়ার আসে না জানালার ময়লার কারণে। জানালায় রয়েছে ঝাপসা পরিবেশ। সো সেজন্য স্বচ্ছ জানালার কাজ থাকে না বিদায় রেকর্ডিং করতে গিয়ে রেকর্ডিংটা সুন্দর হবে না। সেজন্য আমি আসার সময় ঢাকায় ভিডিও রেকর্ড করতে পারিনি, তাই যাওয়ার সময় রেকর্ডিং করতেছি শুধুমাত্র আপনাদেরই জন্য। দর্শকবৃন্দ, আপনারা স্নিগ্ধায় যাওয়া আসা করবেন এই গরম মৌসুমে। আপনি ঢাকা থেকে সিলেট যাবেন, যদি আপনি হানিফ গাড়িতে যান, এনা গাড়িতে যাতায়াত করেন, তাহলে আপনার 700 থেকে 800 টাকা ব্যয় করতে হবে। আর আপনি যদি ট্রেনে যাতায়াত করেন, তাহলে স্নিগ্ধায় এসি কামরায় যাতায়াত করতে পারবেন 800 টাকায়। আর যদি আপনি সড়ক পথে যান ঢাকায়, তাহলে আপনাকে 2000, 2500, 3000 টাকা লাগবে এসি গাড়িতে ঢাকা যেতে। সো প্রিয় দর্শকে, আপনি ট্রেনের মাধ্যমে, এসি কম্পার্টমেন্টের মাধ্যমে আপনি ঢাকায় যেতে পারেন কমফোর্টেবল ভাবে, আরামদায়ক ভাবে। আর স্নিগ্ধায় গেলে আপনার পরিবেশ থাকবে সুন্দর, কোনো স্ট্যান্ডিং লুক থাকবে না, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। শুধুমাত্র টিটি এসে, টিকিট চেকার যিনারা রয়েছেন, ওনারা এসে আপনার কাছ থেকে টিকিটটি শুধুমাত্র দেখতে চাইবে। বাট আর কোনো ঝামেলা আপনার নেই। কিন্তু যদি আপনি সুবন চেয়ারে যাতায়াত করেন এই রেলে, আপনাকে অনেক কষ্ট করতে হবে। আপনার ঘাড়ের উপরে, আপনার শরীরের উপরে আপনাকে চাপা মেরে কেউ দাঁড়িয়ে থাকবে। সো আপনি কষ্ট করবেন। আরেকটি তথ্য হচ্ছে দর্শক, রেল ভ্রমণের আপনি স্ট্যান্ডিং টিকিট, আপনি ঢাকায় যাবেন বাট টিকিট কাটেননি, তখন আপনাকে কিভাবে রেল ভ্রমণের মাধ্যমে ঢাকায় পৌঁছাবেন সিলেট থেকে, অথবা সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেটে যাতায়াত করবেন রেলের মাধ্যমে আসনবিহীন। সেজন্য আপনি টিকিট কাউন্টারে আসবেন। এই ট্রেনটি ছাড়বেন ধরেন 3টায়, আপনি 2টার সময় চলে আসবেন টিকিট কাউন্টারে। এসে সেখান থেকে আপনি স্ট্যান্ডিং টিকিট পাবেন, আসনবিহীন লেখা থাকবে আপনার টিকিটের মধ্যে। সো আপনি এভাবেও টিকিট কেটে এই রেল ভ্রমণের সুযোগ সুবিধা ভোগ করতে পারেন। স্ট্যান্ডিং এর মাধ্যমে যেতে পারেন। আবার কখনো ছাদের উপরে উঠবেন না, সেখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সো আপনি নিরাপদ জার্নি করবেন। রেল ভ্রমণ হচ্ছে আনন্দদায়ক বিষয়, মজার বিষয়। আমরা ছাত্র জীবনে পড়েছিলাম জার্নি বাই ট্রেন। সেই জার্নি বাই ট্রেনের একটি অংশ হিসেবে আজকের এই রুট ট্রিপ ট্রাভেল ব্লগের এ পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঢাকা থেকে বিমানবন্দর পর্যন্ত রেলওয়ে জার্নি। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গিয়ে আজকের এই রুট ট্রিপ ট্রাভেল ব্লগ, এই জার্নিটি শেষ করব দর্শকে। আবার সেখান থেকে আরেকটি ভিডিও রেকর্ড শুরু করব, সেটি টঙ্গী রেলওয়ে স্টেশন পাড়ি দিয়ে প্রায় 20 মিনিটের আরেকটি ভিডিও রেকর্ড করব, সেটি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা এই ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন। আমাদের বিয়ানীবাজার এলাকার অনেক ভিডিও আমি রেকর্ড করেছি, গ্রামগঞ্জের ভিডিও। সেই ভিডিওগুলো আমার এই প্রোফাইলে রয়েছে। আর ইউটিউব চ্যানেলে রয়েছে, আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পবে স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেল। সেই চ্যানেলে আপনি গিয়ে একটু ঘুরে আসতে পারেন। আপনার সৌন্দর্য, আপনার এলাকার প্রাকৃতিক দৃশ্য আপনি দেখতে পারবেন আমার সেই সমস্ত ভিডিওগুলোর মধ্যে।